নমস্কার বন্ধুরা, দিশা কিচেনের সকলকে স্বাগত। আজকেও চলে এসেছি দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে কি আছে চলো দেখে নেওয়া যাক। আজকে তৈরি করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। এই কড়াইয়ের মধ্যে আমি মুগ ডালটা ঢেলে দিলাম। এখন আমি শুকনো খোলায় মুগ ডালটাকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ডালগুলো কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি, আর ডাল থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার ডালগুলোকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। চাইলে কড়াইতে করেও ফুটিয়ে নেওয়া যেতে পারে, টাইম থাকলে হাতে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে দেব। এবার আমি 2 থেকে 3টে সিটি লাগিয়ে নেব। কুকারে সিটি পড়তে পড়তে এখানে নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথাটাকে আমি 2 খণ্ড করে ভাগ করে কেটে নিয়েছি। আমি এবার মাছের মাথাটায় লবণ হলুদ মেখে নেওয়ার জন্য প্রথমে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর এখন হাত দিয়ে ভালো করে লবণ হলুদটা মাছের মাথায় মাখিয়ে নেব। এখানে মাছের মাথায় লবণ হলুদ মেখে নিয়েছি। আর এই যে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে চারিদিকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার মাছের মাথা দু পিস ভালো করে ভেজে নেওয়ার জন্য 1 পিস মাছের মাথা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। 2 পিস মাছের মাথায় আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথা ভাজা হতে হতে কুকারে কিন্তু এখানে চিটি পড়ে গেছে। আর এই যে ডালগুলোই আমি 2 সিটি দিয়ে নিয়েছি। ঠিক এইভাবে গলেছে দেখো বন্ধুরা। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা কিন্তু ফোড়ন দেওয়ার পরে আরও গলে যাবে, সেই জন্য আমি 2 সিটি মেরেছি খালি। এটাকে সাইডে রেখে দিলাম। এবার মাছের মাথাগুলো দেখো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলোকে এবার আমি কড়াই থেকে তুলে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এই যে ভেজে নিয়েছি। মাছের মাথা 2 পিস আমি কিন্তু এই যে কড়াই থেকে তুলে নিয়েছি। এখন আমি ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরা আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 2টো তেজপাতা। এবার ফোড়নটাকে একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত দিয়ে দেব। লাল লাল হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি আর একটু নাড়াচাড়া করে নেব খুন্তি চালিয়ে ভালো করে। আর এই লঙ্কাটা কিন্তু ভালো করে একটু ভেজে নিলে ডালের টেস্টটা আরও বেশি ভালো লাগে, আর ফ্লেভারটাও খুব ভালো লাগে। এবার আমি ভেজে রাখা মাছের মাথা 2 পিসও দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছের মাথা 2 পিস কিন্তু একটু ভেঙে দেব, আধা ভাঙা করে দেব খুন্তির সাহায্যে। এখানে মাছের মাথা 2খানা কিন্তু আমি এই যে আধা ভাঙা করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নেব। সামান্য একটু নাড়াচাড়া করে এখানে যে ভেজে নিচ্ছি বন্ধুরা। এবার আমি যে ডালটা প্রেসার কুকারে দিয়ে গুলিয়ে রেখেছি সেই ডালটাকে ঢেলে দেব। ফোড়ন দেওয়াও হয়ে গেল। এবার আমি এটাকে জাল করব হাই আছে 5 মিনিট। 5 মিনিট আমি হাই আছে জাল করার জন্য গ্যাসের উপরে রেখে দেব ডালটাকে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর খেয়াল রাখতে হবে ডালটা যেন নিচে থেকে লেগে না যায়, এই জন্য মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নিচে চালিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আর দেখো আমি বারবার খুন্তি দিয়ে নিচে লেগে না যায় সেজন্য খুন্তি দিয়ে এভাবে চালিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু 5 মিনিট আরও আমি জাল করে নিয়েছি। প্রায় আমি 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম লো রাখবো। লো রেখে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো 1 চামচ।
উপর দিয়ে ছড়িয়ে দেব। উপর দিয়ে ছড়িয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়েও আমি আর একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা ফ্রিজে রাখা ছিল, সেজন্য একটু জমাট বেঁধে আছে। ঘিটা দিয়েও আর একটু আমি নাড়াচাড়া করে নেব, আর আরও 1 মিনিট মতো আমি জাল করব। ঘিটা এই যে গলে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর একটা পাত্রের মধ্যে ডালটাকে ঢেলে নেব। এখানে ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে আর একটা এরকম সহজ নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা একদম জমে যাবে। বাই।